ওয়েদারে একটু তো কালারফুল লুচি খেতেই হবে, তাই না বলুন? ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছিল, তো আমি একটু বাচ্চাদের মতো কালারফুল লুচি বানিয়ে নিলাম। কখনো কখনো নিজের পছন্দটাকেও গুরুত্ব দেওয়ার খুব আমাদের দরকার। আবার কালকে করব একটু একটু করে, এভাবেই কাজ চলুক। তো আর সকাল মানে বাসন তো ধুতেই হবে। আমি প্রত্যেকদিন রাত্রিবেলায় বাসন ধুয়ে একদম কিচেন ক্লিন করে রেখে দিই। তো আগের দিন রাত্রে আমার কি যে ইচ্ছে হলো, মনে হলো আজকে আমাকে ভালো লাগছে না, তো সকালবেলাতেই উঠে বাসনগুলো নিয়ে বসে পড়েছি। তো সিঙ্কের অবস্থা দেখেছেন, একদম তলায় মানে কোনো হয়তো চামচ কিংবা চা পাতা আটকে জল বন্ধ হয়ে গেছে। তো কয়েকটা বাসন আমি মেজে কমিয়ে নেব, তারপরে হচ্ছে সিঙ্কের জলটা ছেড়ে দেবো। তা আমার মনে মনে হচ্ছে এখানে কিছুটা মাছ ছেড়ে দিলে বেশ ভালো হতো, আমার মিনি পন্ডে কিংবা অ্যাকুয়ারিয়ামে কাজ হতো। ভালোই লাগছে দেখতে বলুন, কিন্তু আমি এটাকে ভীষণভাবে ক্লিন করি। আপনারা বলবেন না যে আমি ক্লিন করি না, ওটা মানে এর জল, তো জলটা বের করে দিয়েছি। তো হাঁড়ি বাসন যেগুলো মাজলাম ধুয়ে নিই, আজকে অনেক কাজ আছে। আজকে একটু নিজের যত্ন হবে, মানে নিজের জন্য কালারফুল একটু লুচি বানাবো, তার সঙ্গে একটু পনিরের কিংবা ছোলার যাই হোক কোনো একটা তরকারি হবে। আর তার সঙ্গে আজকে গার্ডেনে নামবো। এবার থেকে আপনারা আমার ব্লগে গার্ডেনিং দেখতে পাবেন। আমি অনেকটা জায়গায় মানে গার্ডেন বানাবো, ওটা পড়ে আছে বাউন্ডারি দিয়ে, ঘাস আগাছায় ভর্তি হয়ে আছে। তো এবার সেটা লেবার লাগিয়ে, যখন বড় ঘাস হয়েছিল আমি আগের দিন পরিষ্কার করে নিয়েছি। তো কিচেন আমার কমপ্লিট, বাসন ধোয়া মাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম, মানুষ তো দুটো, লবণ আর চিনি দিলাম। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে ময়ান দেবো। অযথা মানে ঘরের খাবারের জন্য অতটা ব্যস্ত করেও লাভ নাই। এটা তো আমাদের ডেইলি লাইফ, তাই না বলুন? এই ঘি বলুন, এটা বলুন, ওটা বলুন। আর এখানে একটু মানে ঘি ফুরিয়ে গিয়েছিল, তো লেগে লেগেও ছিল, তো ওটা গরম জল দিয়ে ময়ানটা রেডি করে নেব। এমনিতেই আমি লুচিটা খুব সুন্দর বানাই। যাই হোক, তো আটার ডোটা পুরো মেখে নিয়েছি, ময়দার ডো সরি। তো এটাকে আমি এখন 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর আজকে উঠেছিও খুব সকালে ঘুম থেকে, মানে 6:30 থেকে 7টার মধ্যে। তো 20 মিনিট ডোটা রেস্টে দিয়েছিলাম, খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার হাতে করে খুব ভালোভাবে মথে নেব, যাতে লুচিটা রাবারের মতো মানে চিমড়ে না হয়। যদিও ময়ানটা ঠিকঠাক দিয়েছি, ওটা হওয়ার কথা না। এবার আমি এটাকে 3টে থেকে 4টে পার্টে ডিভাইড করব। কেন কি জানি বৃষ্টি দেখে মনে হলো যে আজকে একটু কালারফুল কিছু খাই। আমি জানি যে নর্মাল ডের থেকে মানে এইসবগুলো করতে গেলে একটু খিচিবিচি হয়, তো চলো যে। তো একটাতে নেব গ্রিন কালার। তো গ্রিন কালার নিয়ে এবার ময়দাটাকে খুব ভালোভাবে হাতে করে মুছে নেব। এটা বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা বুড়ো সবাই বেশ খুশি হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে এই কালারফুল লুচি। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আমি খাবারের পরে এটা ভয়েস ওভার দিচ্ছি, বুঝেছেন? তো একটু তো হ্যাপা হবেই, একটু কষ্ট হবে যে কালার করো, তারপরে সেটাকে বাইন্ডিং করো, বানাও। তো যাই হোক, নিজের জন্য একটু কিছু তো করা যেতেই পারে, তাই না বলুন? আমরা যারা হাউসওয়াইফ তারা তো কখনোই নিজের পছন্দটাকে গুরুত্ব দিই না, তো কোনো কোনো দিন দেওয়া উচিত আমি মনে করি। আর আপনারাও সেটাই করবেন। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম ফ্রিতে, এটা জাস্ট মজা করলাম। আর নিয়ে নিলাম চামচে রেড কালার। তো এই ডোটার মধ্যে আমি রেড কালার দেবো। তো অ্যাকচুয়ালি কালারগুলো আমি নতুন করে কিনে লুচিটা বানাচ্ছি না। আমি একটা সময় বেকিং করতাম প্রচুর, কেকের বিজনেস, সেটা বাড়ি থেকে করতাম করোনার আগে। তো তারপরে আমার অনেক জিনিস রাখা ছিল, কিন্তু ফুড কালার গুলো আবার রিসেন্ট ভাবছি যে বিজনেসটা শুরু করব। তো উম, আনুষঙ্গিক যা যা লাগে কিনে নিয়ে এসেছি। তো 3টে লেচি এইভাবে নিয়ে নিলাম। আপনারা একটার উপরে একটা, একটার উপরে একটা, এইভাবে মানে যেমন ভিত ইট গাঁথে সেটাও করতে পারেন, এইভাবে বিনুনির আকারও দিতে পারেন। তো আমার মতে বলে বিনুনির আকারটা দিলে না লুচিটা বেশি সুন্দর হচ্ছে। আপনারা চাইলে দুটো কালারেও করতে পারেন কিংবা ফুড কালার দিয়েও করতে পারেন, প্রত্যেকটাই ভীষণ সুন্দর হবে। তো আমি ছোট্ট ছোট্ট এটাকে ডোটাকে কেটে নেব। অ্যাকচুয়ালি নাইফের সাহায্যে কাটলে কি হয় বলুন তো, খুব সুন্দর শেপটা আসে। তো চলুন ছোট্ট ছোট্ট আমি বেবি লুচিগুলোকে বেলে নিই। আজকে মনটা সত্যিই খুশি যে বৃষ্টির দিন আর লুচি। আমার মতো কে কে লুচি পছন্দ করেন বলুন তো? আমাকে যদি প্রত্যেকদিন একবেলা করে লুচি মানে ময়দার খাবার দেওয়া হয়, আমাকে ভীষণ খুশি লাগে।
হয়তো সেটা রোজ খাওয়া ঠিক না, কিন্তু ওরকম মাসে 10 দিনে একদিন খাওয়া যেতেই পারে, তাই না বলুন? তো সব লুচিগুলো আমি সুন্দরভাবে বেলে নিই, বেলে নিয়ে একটা থালায় তুলে নিলাম। তার কারণ আমি যখন গ্যাসের কাছে ভাজবো না, তখন আমার লুচিগুলো তেলে ছাড়তে খুব সুবিধা হবে। তো দেখুন আমাকে ভীষণ সুন্দর লাগছে। তো চলুন ঝটঝট করে লুচিটা বেলে নিই। এই করতে করতে টাইমটাও হয়ে এসছে প্রায় 9:30। ব্রেকফাস্টের একদম পারফেক্ট টাইম। আমি 9:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্টটা করি। আপনারা কে কখন ব্রেকফাস্ট করেন অবশ্যই জানাবেন। তো লুচি ভাজা প্রায় শেষের দিকে। তো দুটো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। লুচিগুলো ফুলতো, তেলের পরিমাণটা যদি আরেকটু বেশি হতো। আমার মনে হচ্ছে থালায় একটু তেলটা কম হয়ে গেছে। তো হাসব্যান্ডকে দিয়ে দিব, তার সঙ্গে আমিও খেয়ে নেব। আর বাইরেটা চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটাও ততটাই হচ্ছে। তো আজকের রান্না, আমরা দুটো মানুষ কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছি। ডাল, করলা ভাজা, ওইদিকে মোচা চিংড়ি, যেদিন আমার মুড হয়। আর তার সঙ্গে এখানে লুচির জন্য একটু আলুর তরকারি করেছিলাম। আর এটা রাত্রের মাছ ছিল, সেটা মেখে নিয়েছি। আর কচুরলতি, আর ওইদিকে পটল। এটা কেনা হয়েছিল নাটমিক্স ফ্লিপকার্ট থেকে, কিন্তু এর কোয়ালিটিটা মোটেই ভালো নয়, প্রচুর গন্ধ। আর এই যে দেখুন, একদম বাজে কোয়ালিটি। তো সব তো আর ফেলে দেওয়া যাবে না, তাই বেছে বেছে আলাদা করে নিচ্ছি। যে কখনো কাজ কেক টেক বানাবো তখন এটা চালিয়ে দেবো। তো এখন চলুন কমপ্লিট এগুলোকে একদম বেছে নিই। এগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার বাঁধবো এই যে সানফ্লাওয়ার আর পাম্পকিন সিডসটা। কিন্তু সবই ঠিক আছে, প্রচুর গন্ধ, স্মেল, ব্যাড স্মেল। এই টুটি ফ্রুটি দেওয়া আছে বলে সকালবেলায় এই যে এই কাজগুলো আগে সেরে নিই। আজকে শ্যুটটা সেকেন্ড দিন। তো এই যে দুটো ডিম সেদ্ধ নিয়েছি, তার মধ্যে একটা কুসুম ফেলে দেব, আর একটা কুসুম খাবো। আমি ব্রেকফাস্টে ডিমটা খেতে ভীষণ পছন্দ করি। আর তার সঙ্গে 1 কাপ ব্ল্যাক কফি খাই। তো আজকে কফিটা নেই, তাই খাবো না, ডিমটা দিয়েই কাজ চালিয়ে নেব। তো টুকটুক করে ডিমটা একটু ওভার কুক হয়ে গেছে, গলায় শুধু লেগে যাচ্ছে। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপরে সারাদিনের কি কি কাজকর্ম সব কিছুই দেখাবো। বয়স বাড়ার সাথে সাথে একটু আমাদের নিজের উপরে খেয়াল করার দরকার। তো শোনেন, আমি ভাবছি কোনো একটা আমি ছোটোখাটো একটু বিজনেস শুরু করব, যেটা ঘর থেকেই পসিবল, সেটাই আমি করব। তারপরে চলুন হবে। গাছপালা এখানে লাগাবো বলে এই জায়গাটা আজকে পুরো খুঁড়ে দিচ্ছি, খুঁড়ে খুঁড়ে রাখবো। এরপরে বৃষ্টি হবে, বৃষ্টি চলছে, এগুলো নরম মাটি সুন্দর মতো হয়ে যাবে। হ্যাঁ, এবার করব, তোমার গার্ডেন করব। আজকের মতো এটুকুই, আজকে আর পারলাম না। এই যে কোদালে মাটি লেগে আছে, আবার কালকে করব একটু একটু করে। এভাবেই কাজ চলুক। তো পুরো দেখবেন, এরপরে আমার সব ব্লগ দেখতে পাবেন। কিন্তু সবশেষে আজকে একটু নামাজটা আপনাদের সঙ্গে রেকর্ড করলাম, দেখাবো বলে। আমি প্রত্যেকটা টাইমে চেষ্টা করি সারাদিনে যে নামাজগুলো থাকে সব পড়া। তো নামাজটাও পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে রেস্ট করব। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে
বলবেন না। আর আপনাদের প্রত্যেকের জন্য আমি প্রেয়ার করি। আমার মুসলিম, হিন্দু সকল ভাই বোন সবার জন্য, যে সবাই যেন আমরা সুস্থ লাইফ লিড করতে পারি, হেলদি লাইফ লিড করতে পারি। শরীরে সুস্থ থাকাটা যে কত বড় নেয়ামত, এটা যে সুস্থ সে বুঝতে পারবে। আর যে অসুস্থ হসপিটালের বেডে গিয়ে